গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে অবশেষে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে বোর্ড অব পিসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই বিষয়ে গেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাসের সম্মতির পর গাজা শাসন করতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটি। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, গাজা পুনর্গঠনের জন্য দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক অঙ্গীকার, পর্যাপ্ত আর্থিক সংস্থান এবং সকল অংশীদারের মধ্যে সহযোগিতা প্রয়োজন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তবে চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হলে নিজ সেনাদের প্রত্যাহার করবে না তেল আবিব। আর খসড়াটিকে অগ্রহণযোগ্য বলে তা নাকচ করে দিয়েছেন কট্টর ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। অন্যদিকে ইসরায়েল তাদের সব ধরনের আগ্রাসন বন্ধের পাশাপাশি গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করলেই অস্ত্র হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হামাস। যাদের নিয়ে এই চুক্তি তাদের এমন মুখোমুখি অবস্থান সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য বোর্ড অব পিসের করা চুক্তিতে খুশি ইসরায়েল। Very good. They've been very good about it. Most people said that would be a deal that would be undoable. Now, will it go through its ups and downs? It's a very complex situation over there. The people are very complex and difficult. Many cases wonderful, many cases not so wonderful. এদিকে ট্রাম্পের এমন ইতিবাচক মন্তব্যের মধ্য দিয়েও গাজা জুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে আইডিএফ বাহিনী। এমন পরিস্থিতিতে এই চুক্তিও তথাকথিত যুদ্ধবিরতির মতো ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।